মনে আছে সেই দিনগুলো যখন কোনো সিনেমার কিসিং সিন বা কোনো রোমান্টিক সিন দেখাতে হলে দুটো ফুলের মাধ্যমে দেখানো হতো। আমাদের জেনারেশন সেই ফিল্মগুলো হয়তো দেখেনি, হয়তো কিছু না কিছু ক্লিপ তারা কোনো সময় দেখেছে, কিন্তু এখনকার ম্যাক্সিমাম মুভি সফট পর্ন দিয়ে শুরু হয়। রিসেন্টলি রিলিজ হওয়া এই অ্যানিমাল মুভিটাকেই দেখে নাও না, প্রায় সমস্ত কিছুই দেখিয়ে দিয়েছে। এটাকেই বলে সফট পর্ন। কিভাবে বদলে যাচ্ছে আজকের মুভি ইন্ডাস্ট্রি, তারাও আস্তে আস্তে চলে যাচ্ছে হলিউডের দিকে। ভারতের যেই সংস্কৃতি আছে সবকিছুই আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, আর আমাদের বাংলা ইন্ডাস্ট্রি ডাউনফলের একটা কারণও কিন্তু হয়ে দাঁড়িয়েছে এটা। আজ আমি পুরো বিস্তারিত ভাবে এই জিনিসগুলোই দেখাতে চলেছি, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। There was a time when we were showing two flowers getting together and that was symbolizing kiss or a love scene. If you show it today, people will laugh. One doesn't wear such clothes also. मैं जो काम कर रही हूँ उससे बहुत खुश हूँ। आप लोगों का नजरिया बदल जाए तो बहुत अच्छा हो। সালটা ছিল 1933। এই সালে সর্বপ্রথম অন স্ক্রিনে দেখা গিয়েছিল কিসিং সিন। মুভিটা ডাইরেক্ট করেছিল হিমাংশু রায় এবং তিনি লিড রোল করেছিল, আর তার ওয়াইফই ছিল হিরোইন। আর এই সিনেমায় সর্বপ্রথম তারা কিস করেছিল অন স্ক্রিনে। তার জন্য সবাই তাদেরকে অন্য চোখেই দেখেছিল, সবাই নেগেটিভ রেসপন্সই দিয়েছিল এই মুভিটির ক্ষেত্রে। আর যদি বলো ওয়ার্ল্ডের প্রথম মুভি কোনটা যেটাই কিস করা হয়েছিল, সেটা হলো থমাস এডিসনের 1896 সালের একটা সাইলেন্ট মুভি দ্য কিস। এই মুভিতেই প্রথম কিস দেখানো হয়েছিল। কিসটাও ছিল শুধুমাত্র ঠোঁটে ঠোঁট ঠেকানো, আর কিছুই না। এবং 10 জানুয়ারি 2017 সালে টাইমস অফ ইন্ডিয়ায় একটা নিউজ বেরোয় যে পাওলি ছবিতে ভারতের দীর্ঘতম চুম্বন দৃশ্য, মানে এলার 4 অধ্যায় মুভিতে একটা চুম্বন দৃশ্য আছে, সেটা নিয়ে পাওলি ধামকে অনেকেই অনেক কথা বলছিল। তখন সে উদাহরণ দিয়ে ওই 1933 সালের কর্মা মুভির কথাটাই বলে যে আজ থেকে এত বছর আগেই চুম্বন দৃশ্য দেখানো হয়েছে, কিন্তু আমাকে এখন এত ট্রোল করা হচ্ছে কেন। তোমরা যদি না জেনে থাকো, 2000 সালে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার একটা মুভি এসেছিল শ্বশুরবাড়ি জিন্দাবাদ। এই মুভিতেও 30 সেকেন্ড ধরে একটা কিস করেছিল প্রসেনজিৎ ঋতুপর্ণাকে, এবং এটাকেই ধরা হয় নাকি বাংলা সিনেমায় সব থেকে বেশি সেকেন্ড ধরে চলা কিসিং সিন। সর্বপ্রথম বাংলা কিসিং সিনের মুভি যদি বলা হয় তাহলে নাম আসবে এই পরমা মুভির। বলিউডের এক নামকরা স্টার অনুপম খেরকে একটা প্রশ্ন করা হয়েছিল সেই দুটো ফুলের কিসিং সিনের ব্যাপারে। তখন সে বলছে অডিয়েন্স আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাদের ফ্যান্টাসিটা এখন আলাদা, তারা এখন এইসব জিনিসই বেশি দেখে। তাই যে কোনো মুভি ইন্ডাস্ট্রি হোক না কেন, সবাই তারা এইগুলোই দেখাতে ব্যস্ত। তাদের দরকার টাকা, তাদের কোনো সংস্কৃতির দরকার নেই। मैं एक्सेप्ट कर सकता हूँ या एक्सपेक्ट कर सकता हूँ कि वो फिल्म चल सकती है, क्योंकि जो देखने वाला इंसान है उसकी सेंसिबिलिटीज भी काफी बढ़ गई। এবং বলিউডের আরেক নামকরা স্টার ইমরান হাশমিকে ধরে নাও না, তার যে কোনো একটা ফিল্ম তুলে নাও, যেমন ফুটপাথ, মার্ডার 2, রাজ 2, রাজ 3, জান্নাত 2, যে কোনো ফিল্মেই তার এই অফ সিনগুলো থাকবেই। এবং তার সঙের যা পপুলারিটি, তার যে কোনো মুভির সংকেই তুলে নাও, সব সঙেই বলতে পারো এই সফট পর্ন থাকে। দেখো ভাই, এটা কিন্তু মানতে হবে যে হলিউডের ধারা পায় বলিউড এবং বলিউডের ধারা পায় আমাদের এই বেঙ্গলি ইন্ডাস্ট্রি। যেমন ধরে নাও আমাদের এই বেঙ্গলি ইন্ডাস্ট্রির রিসেন্টলি যে ওয়েব সিরিজগুলো আসছে, যেমন চরিত্রহীন, মন্টু পাইলট, ভাগার, দুপুর ঠাকুরপো, মৌচাক, মিসম্যাচ, এই সমস্ত ওয়েব সিরিজে আমাদেরকে সফট পর্ন দেখানো হয়েছে। এই চরিত্রহীন মুভিটাকেই দেখে নাও না, এই মুভির কাহিনী কি আছে? মেনলি কাহিনীটা হলো একজনের প্রতিশোধ আরেকজনের ওপর নেয়। মানে একটা ছেলে বা একটা মেয়ে একজনকে
একজনকে ভালোবাসে, তারা সেই ভালোবাসাটা পায় না, তখন সেটা অন্য কারোর সাথে শুয়ে বা অন্য কারোর সাথে সেক্স করে তারা তাদের ভালোবাসার মানুষটার কথা ভেবেই ওই সেক্স করে এবং প্রতিশোধ নেয়। মানে কাহিনীর নামে একদম কলঙ্ক, মানে কোনো কাহিনীই নেই, শুধু কাহিনীর নামে আমাদের সফট পর্ন খাওয়াচ্ছে। আর এইগুলোই অডিয়েন্স বেশি দেখছে। যেমন এই মিসম্যাচ ওয়েব সিরিজটাকে দেখে নাও, যেটাই 8 মিলিয়ন ভিউজ চলে এসেছে। আর এই ভিডিওটার নিচে কমেন্ট গুলো কি রয়েছে, ওয়াও দিস ইজ বোল্ড, হোপ দ্য সিরিজ উইল বি গ্রেট, ভালো লেগেছে বেশ, পুরোটাই দেখলাম, প্রতিকটা সিনস রাখার দরকার ছিল পারফেক্ট। কিন্তু এই মিসম্যাচ সিরিজের কাহিনীটা কি, গল্পটা পুরোটাই পার্টনারের অদল বদল নিয়ে। বিবাহ অনেক ব্যক্তির জন্য সবসময় খুশি নাও হতে পারে, তাই এই বিবাহ বন্ধনের অবসান ঘটাতে দম্পতিরা তাদের অংশীদারদের অদল বদল করার সিদ্ধান্ত নিয়েছে। তারা কি সত্যিই তাদের অংশীদারদের অদল বদল করতে পারবে, এই নিয়ে এই সিনেমাটা। মানে কমেন্ট গুলো দেখে মনে হচ্ছে অডিয়েন্স আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং দুপুর ঠাকুরপুর 3টে সিজন বেরিয়েছে, প্রথমটায় 10টা এপিসোড, তারপরটা 5টা এপিসোড এবং তারপরটায় আবার 5টা এপিসোড বেরিয়েছিল, সেটাও কিন্তু খুব পপুলার হয়েছিল। আর রিসেন্টলি রিলিজ হওয়া বলিউডের দুটো মুভি, একটা হলো লাস্ট স্টোরি 2 2023-এর আর 2024-এর অ্যানিমেল। এই মুভিগুলোর মধ্যে পর্ন ছাড়া আর কিছুই দেখানো হয়নি। যেমন লাস্ট স্টোরিজ 2-তে সাউথের পপুলার নায়িকা তামান্না ভাটিয়ার একটা সিন আছে যেটা পুরোপুরি সফট পর্ন, এবং অ্যানিমেল মুভিতে তো দেখেছো ওটা লাস্ট স্টোরির থেকেও এক কদম ওপরে। এবং India.com-এ তো একটা নিউজে এসেছিল যে অ্যানিমেল মুভির যে ইন্টিমেটেড সিল ছিল তৃপ্তি ডিমরির সাথে, সেটা বুলবুল মুভির একটা রেপ সিনের সাথে তুলনা করা হয়েছিল। এবং 1996 সালের রাজা হিন্দুস্তানি প্রচুর পপুলার একটি মুভি, যেখানে আমির খান এবং কারিশমা কাপুরের একটা কিসিং সিন ছিল, অনেক লম্বা একটা কিসিং সিন, এবং এই সিনটা নিয়েও সবাই নেগেটিভ রোলই দিয়েছিল। বাংলা মেইনস্ট্রিম সিনেমায় যে কোনো কিসিং সিন নেই সেরকম কোনো ব্যাপার নেই, কিন্তু বাংলা সিনেমায়ও আছে। যেমন এই আশিনগর, বাস্তুসাপ, এবার সবর, নির্বাক, ফ্যামিলি অ্যালবাম, এগুলোতে শুধুমাত্র কিসিং সিন থাকে আর কিছুই না। যারা এই মুভি ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউজের মাধ্যমে আসে তারাই এই সিনগুলো বেশি করে, মানে তাদের সাথে এই সিনগুলো অফ স্ক্রিনে হয়ে গেছে, তারপরে তারা অন স্ক্রিনে আর সিনগুলো করতে দ্বিধাবোধ করে না। সেটাই বিদ্যা বালান তার ইন্টারভিউতে বলেছিলেন। কিন্তু আমাদের বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে, মানে আমাদের এই মেন স্ট্রিমে যেরকম রয়েছে জিদ্দা এবং দেবদা, তাদের মুভিতে কিন্তু এই কাস্টিং কাউজ হয় না। এবং তাদের মুভিগুলো দেখে নাও না, কোনোটাতেই তুমি সেরকম ভালগার সিন পাবেই না। আর অডিয়েন্স কি দেখতে চায়, অডিয়েন্স দেখতে চায় ওই সবই। কিন্তু আমাদের দেবদা জিদ্দা মনে হয় না কোনোদিন এরকম সিনের মুভি মানাবে, মানে তাদের ক্যারেক্টারটা এখন এরকমই হয়ে গেছে, তারা আর ভালগার সিনেমা চাইলেও হয়তো বানাতে পারবে না। এবং কিছু কিছু কমেন্ট দেখাচ্ছি সেগুলো দেখো। যেমন এই দাদাটা বলছে এক্সপেন্সিভ অ্যাডাল্ট কমেডি ছাড়া কলকাতার নাটক চলে না, বাংলাদেশিরা আর কিছু পারুক না পারুক লো বাজেট এবং বেস্ট স্ক্রিপ্ট দিয়ে তারা মাস্টারপিস বানিয়ে দেয়, তাদের নাটকই বেস্ট। ওয়েলকাম টু সাউথ ইন্ডিয়া হোয়ার কালচার অ্যান্ড ফিউচার চিলড্রেন ইজ প্রোটেক্টেড অ্যান্ড আওয়ার ওয়েব সিরিজ আর ফিল্ড উইথ ফান উইথ নো সেক্সুয়ালিটি। লন্ডন হচ্ছে এখন কলকাতা। বৌদিবাজি এটাই দেখতে এসছো তোমরা। আই এম নট এগেইনস্ট ফিমেল ফ্রিডম বাট এগেইনস্ট অফ কমার্শিয়ালাইজেশন অফ সেক্স। উই রেসপেক্ট বৌদি অ্যাজ লাইক আওয়ার মাদার। যেমন এইসব কন্টেন্ট দেখার লোকও যেরকম রয়েছে এবং না দেখারও লোক রয়েছে প্রচুর। মেজরিটি অফ অডিয়েন্স কিন্তু এই ওয়েব সিরিজের দিকেই চলে যাচ্ছে, তারা আর টিকিট কেটে যাচ্ছে না সিনেমা হলে। আমাদের দেবদা, জিৎ, অঙ্কুশ এরা একটা হাই বাজেটের সিনেমা বানিয়েও সিনেমা হলে তাদেরকে নিতে পারছে না। এবং রিসেন্টলি 2024-এর 14ই মার্চ ভারত সরকার 18টি ভালগার ওটিটি প্ল্যাটফর্ম ব্যান করে দিয়েছে। এরা শুধু কন্টেন্টের নামে সফট পর্নই বানাতো। এর মধ্যে রয়েছে 19টা ওয়েবসাইট, 10টা অ্যাপস, 57টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিসেবল করে দিয়েছে ইন্ডিয়ান সরকার। এখন সমস্ত ইন্ডাস্ট্রি ভালগার কন্টেন্ট বেচে খায়। তারা শুধুমাত্র মুভির হাইপ বাড়ানোর জন্য সিনেমার কিছুটা সিন ওই ভালগার কন্টেন্টই রাখে। কিন্তু আমাদের বেঙ্গলি ইন্ডাস্ট্রির দেবদা, জিদ্দা এবং অঙ্কুশদা এইসব করে না, তাই হয়তো তাদের ফিল্মগুলো অতটা চলে না। কিন্তু ভাই একটা জিনিস মানতেই হবে, কন্টেন্টে যদি দম থাকে তাহলে কিন্তু কোনোই এই সেক্সুয়ালিটি বা ভালগার কন্টেন্ট কাজ করে না। যেমন ধরে নাও বজরঙ্গি ভাইজান, পিকে, দাঙ্গাল এবং রিসেন্টলি রিলিজ হওয়া 12 ফেল এবং আরো অনেক মুভি। একটা কথা তো আছেই, কন্টেন্ট ইজ কিং। বলিউড ইন্ডাস্ট্রির ফিল্মগুলো এখন টাকার উপর নির্ভর করে, মানে তারা শুধু টাকা চায়। তাদের 2000 দশকের ফিল্মগুলো দেখো না, সেই ফিল্মগুলোতে কিন্তু সেরকম কোনো ভালগার সিন ছিলই না। কিন্তু এখন হলিউডের ধারা পেয়ে 2010-এর গোড়ার দিক থেকেই তারা শুধু ভালগার কন্টেন্ট বানিয়েই যাচ্ছে। এখন তো এই মুভি ইন্ডাস্ট্রিতে 30%-এরও বেশি এই ভালগার কন্টেন্ট চলে এসেছে। একটা সমীক্ষায় জানা গেছে এই ভালগার কন্টেন্ট গুলো, যেমন এই 365 দিন মুভিটি, মার্ডার 2, মার্ডার 3, এইসব মুভিগুলো এখন $1 বিলিয়ন হয়ে গেছে। মানে তাদের মার্কেটটা অনেক বড় হয়ে গেছে। তাহলে কেনই বা তারা আর এই মুভি করবে
না, তারা বেশি বেশি করেই এইগুলো করছে। কিন্তু ভাই যতই ভালগার সিনেমা আসুক না কেন, এই কন্টেন্ট ইজ কিং। ভারতের সব থেকে ইনকাম করা মুভি বাহুবলী সিরিজ, তাতে তো একটা সিন পর্যন্ত ভালগার সিন ছিল না, এবং কেজিএফ এর সিরিজ এইগুলোতে কোনো ভালগার সিন নেই, তাও কিন্তু তারা এই ইন্ডিয়ান সিনেমার টপে রয়েছে। তাই ভিডিওটা শেষ করার আগে একটা কথাই বলবো, কন্টেন্ট ইজ কিং। এই ব্যাপার নিয়ে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও। ভিডিওটা একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।